বাবাজিরা আমার, একটি কথাই বুঝবেন, আল্লাহর হাবিব বললেন বিয়া দেওয়ার জন্য পাগল হয়ে যান। ছেলে দেখলেই বাপরে ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু ওই যে 22 নম্বর ফেরকাটা দেখলেন না, ওই 22 নম্বর ফেরকার কাছে ও বাদশা, তোর মেয়ে রাজকন্যাকে বিয়ে না দিয়া একটা রিক্সা পেদিরওয়ালাকে আল্লাহওয়ালা দেখে বিয়া দে, তোর মেয়ে তোর সাথে, তোর ওই রিক্সাওয়ালার সাথে জান্নাতে থাকবে। খালি 22 তলা দেখে বেড়ায়, আর পরে কি হয়েছে হুজুর, কি আমার পেটে খালি অত্যাচার করে করবে, তো ওটা তো জালেম। আপনি দেখে শুনে জালেমের তো বিয়া দিচ্ছেন। আর রিক্সা লাগতে দেন, রিক্সা পেলে নিয়ে খাবে, হালাল রুজি খাওয়াবে, কোন সম্মানের ভাই নেই। দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন শ্রম দেয় আর প্রত্যেকটা ঘামের বিনিময়ে আমার আল্লাহ পাক সদকা জারিয়ার সওয়াব দেয়। চোর তার দিকে দৌড়ায়, খালি কি করে দেখে না। আমি ভাই কোন 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 লাইনের লোক, কত তা তো জানি না। ওরে বাপ, দেন বিয়া দেন, পরে বুঝবেন খেলা। পরে কই হুজুর 5 লাখ টাকা চায়। আমার একটা মুড়ি চাকতো দেখি, আর আমরা তুলবো আমি। আমার মুড়ির দাবিদার কোন যুবক যদি এই 1 টাকা দিয়ে আপনাদের কাছ থেকে ইয়া চায়, যৌতুক আমার কাছে আসবেন, ওর কান ধরে নিয়ে আসবেন। যৌতুক নেওয়ার চিন্তা যে করবে, এটা জালেম, এর জীবনে বরকত থাকবে না। মানুষ তার জীবনের সর্বস্ব দিয়ে একটা মেয়েকে পালন করেছে, যা খাওয়ার খাওয়াইছে, কত কি করেছে মেয়েটাকে, 16 বছর 20 বছর 25 বছর পারলো তোপ দেওয়ার জন্য, আর তুই নিবি আবার তার থেকে 5 লাখ। এরে জালেম, এই 5 লাখ তোর মধ্য থেকে 50 লাখ হয়ে বের হয়ে যাবে, হুঁশ পাবি না, পাগল হয়ে যাবে।